প্রতিদিন আমরা অনেক কাজ করি, দৌড়াই, বিভিন্ন কাজের সময় দিই। চাকরি, ব্যবসা, পরিবার, আড্ডা, এই সব কিছুর পেছনে খুব দ্রুতই আমাদের দিন কেটে যায়। মাঝে মাঝে আমরা ভীষণ বিজি থাকি, কি নিয়ে বিজি থাকি ঠিকঠাক বুঝতে পারি না। কিন্তু সত্যি কথা কি জানেন, খুব কম মানুষই আছে যারা তার নিজের উপরে কাজ করে। আমেরিকান মোটিভেশনাল স্পিকার জিম রন, তার একটা কথা আমার খুব পছন্দের। উনি বলেছিলেন যে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্ট সামথিং, বি অ্যাট্রাক্টিভ। তুমি যদি সাফল্যকে অ্যাট্রাক্ট করতে চাও, তাহলে নিজেকে এমনভাবে তৈরি করো যেন সাফল্য তোমার কাছে ছুটে আসে, তোমার দিকে অ্যাট্রাক্টেড হয়। তুমি যদি অনেক টাকা পয়সা চাও, তাহলে নিজেকে এমনভাবে তৈরি করো যেন টাকা পয়সা তোমার দিকে ছুটে আসে, তোমার দিকে আকর্ষিত হয়। কি দারুণ কথা না? শুধুমাত্র যদি আমরা এই কথাটার গভীরতাটা বুঝতে পারি, যে নিজেকে এমনভাবে তৈরি করো যেন সবকিছু যেটা তুমি চাও তা তোমার দিকে আকর্ষিত হয়, তাহলে আমাদের জীবন পুরোপুরি বদলে যেতে পারে। নিজেকে বদলানোর জন্য, নিজেকে আকর্ষণীয় করে তৈরি করার জন্য 10টা দিকে আপনার নজর দিলেই যথেষ্ট। এই 10টা দিক যদি আপনি সঠিকভাবে সামলাতে পারেন, 10টা দিকের প্রতি সঠিকভাবে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার আর পিছে ফিরে তাকাতে হবে না। আপনার সাফল্য থাকবে আপনার হাতের মুঠোয়। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মনোভাবের উপরে কাজ। সকালে উঠে আপনার মনোভাব কেমন থাকে তার উপরে নির্ভর করে আপনার সারা দিনটা কেমন যাবে। একই পরিস্থিতিতে কেউ অসংখ্য সুযোগের দরজা খুঁজে পায়, আবার কেউ কোনো দরজা খুঁজে পায় না, সব দরজা বন্ধ পায়। কেউ মনে করে তার দিনটা আজকে উজ্জ্বল হবে, দিনটা সাংঘাতিক সাফল্যের মধ্যে দিয়ে যাবে। আবার কেউ কোনো শক্তিই খুঁজে পায় না। কেউ মনে করে যত কঠিন কাজ তার সামনে আসুক সে সেটা পারবে, আবার কেউ মনে করে তার দ্বারা কিছুই সম্ভব না। আপনার মনোভাব, আপনার দৃষ্টিভঙ্গি আপনার জীবনের গতিপথ নির্ধারণ করে। গত শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার ছিল সেটা হচ্ছে শুধুমাত্র মানুষ তার দৃষ্টিভঙ্গি বদল করে তার জীবনে সাফল্য বয়ে আনতে পারে। শুধু দৃষ্টিভঙ্গি, অন্য কিচ্ছু না। তাই আপনার মনোভাব কেমন, ইউ নিড টু ওয়ার্ক অন দ্যাট। যদি নেগেটিভ মনোভাব থাকে তাহলে সেটা পজিটিভ মনোভাবে রূপান্তর করতে হবে। যদি মনে হয় আপনি কিছু পারবেন না, তাহলে সেই মনের মধ্যে এই বীজ ঢুকাতে হবে যে ইয়েস, আপনি সবকিছু পারবেন। আপনি যদি হন লেজি, তাহলে আপনাকে সবল হতে হবে, আপনাকে অ্যাক্টিভ হতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি পিছিয়ে পড়াদের একজন, তাহলে সেই মনোভাব পরিবর্তন করে আপনাকে সামনের কাতারে আসতে হবে। ইট ইজ অল অ্যাবাউট ইউর অ্যাটিটিউড, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মনোভাব। তাই প্রতিদিন সকালে উঠে আপনি নিজেকে এই প্রশ্ন করুন যে আপনি কি প্রত্যেকটা পরিস্থিতির শিকার হচ্ছেন, নাকি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন। 2 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার দর্শন কি, সেটা আপনাকে খেয়াল করতে হবে। জীবন সম্পর্কে আপনার বিশ্বাস, আপনার দর্শন আপনার জীবনকে গঠন করে। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার জীবন কঠিন, সমস্যাগ্রস্ত, কণ্টকাকীর্ণ, তাহলে আসলেই তাই। আপনার বিশ্বাস দুর্দান্ত একটা বিষয়। আপনার দর্শন, জীবন সম্পর্কে আপনার বোধ, এটাই নির্ধারণ করে যে হাউ ইউর লাইফ উড বি। আপনি যদি মনে করেন যে জীবন আপনাকে শেখায়, জীবন আপনাকে সুযোগ দেয়, তাহলে দেখবেন যে আসলেই জীবন আপনাকে শেখায়, জীবন আপনাকে সুযোগ দেয়। আপনি যদি বিশ্বাস করেন যে কোনো বাধা আপনার কাছে কিছুই নয়, এই বাধা আপনি অতিক্রম করতে পারবেন আপনার সমস্ত শক্তি দিয়ে, আসলেই পারবেন। আর যদি ছোট্ট একটা বাধাকে আপনার মনে হয় যে না, এটা আমি অতিক্রম করতে পারবো না, তাহলে আপনাকে দিয়ে অতিক্রম করা এমন সাধ্য কারণে। তাই আপনার দর্শন, আপনার নিজস্ব বিশ্বাস, এটা অতীব গুরুত্বপূর্ণ ফর ইউর গোয়িং এহেড। আপনি যখন আপনার জীবন নিয়ে কোনো পরিকল্পনা করবেন না, তখন আপনি অন্য কারোর পরিকল্পনায় আটকে যাবেন। তাই প্রতিদিন নিজের বিশ্বাসগুলি, নিজের দর্শনগুলি যাচাই করা প্রয়োজন। আপনি দেখুন কোথায় আপনার লিমিটেশন, কোথায় আপনার অবিশ্বাস, কোথায় আপনার দুর্বলতা, সেগুলো নিয়ে কাজ করুন। নিজেকে তৈরি করুন, নিজেকে অ্যাট্রাক্টিভ করে তুলুন। নিজের প্রতি নিজের বিশ্বাস সবচেয়ে বড় জিনিস। অন্যেরা যদি বলে পারবে না, আপনি যদি বিশ্বাস করেন পারবেন, তাহলে আপনাকে কেউ আটকাতে পারে না। তাই নিজের প্রতি নিজের বিশ্বাস, নিজের দর্শন, নিজের দৃষ্টিভঙ্গি সবকিছু সামনে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। 3 নাম্বার আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার লক্ষ্য ঠিক করবেন, আপনার লক্ষ্যের উপরে কাজ করবেন। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি লক্ষ্য ছাড়া মানুষ দিকহীন জাহাজের মতো। যে জাহাজের কোনো দিক নেই, সে কোনো স্পেসিফিক দিকে যায় না, সে এক জায়গায় ঘুরতে থাকে। অথবা বাতাস, প্রকৃতি তাকে যেখানে নিয়ে যায় সে সেখানে যায়। আপনিও কি তাই? আপনার কি জীবনে কোনো লক্ষ্য আছে নাকি নেই? আপনি কি জানেন আপনি কি করতে চান, নাকি জানেন না? আপনি যদি জানেন কোথায় যাবেন, কি করতে চান, কি কাজ করতে চান, কিভাবে যাবেন, তাহলে তো আপনি একটা পথ পেতেই পারেন। আর যখনই আপনার কোনো লক্ষ্য থাকে না, তখন আপনি একটা পূর্ণ বর্তে ঘুরতে থাকেন, আপনি আসলে কোথাও পৌঁছান না। অথবা প্রকৃতি যেখানে চায় আপনি সেখানে পৌঁছান, হয়তো সেখানে যাওয়ার আপনার কোনো ইচ্ছেই ছিল না। তাই আপনি লক্ষ্য ঠিক করুন যে আপনি কোথায় যেতে চান। আপনার লক্ষ্য আপনার জীবনকে 70 থেকে 80 ভাগ এগিয়ে দেয়। আপনি লক্ষ্য ঠিক করার পর প্রতিদিন অন্তত একবার আপনি খেয়াল করুন যে আপনার যে কাজ, আপনার যে অভ্যাস, আপনার যে বিশ্বাস, আপনার যে পরিকল্পনা, সেটা দিয়ে কি আপনি লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন, নাকি লক্ষ্য একদিকে আপনি আরেক দিকে এগিয়ে যাচ্ছেন। যখনই দেখবেন যে আপনি লক্ষ্যের সাথে অ্যালাইন করতে পারছেন না, তখন কাজকে ঘুরিয়ে লক্ষ্যের দিকে নিন। সেই লক্ষ্য, যে লক্ষ্য অর্জন করলে আপনি সফল হবেন, যে লক্ষ্য অর্জন করলে আপনি সুখী হবেন। তাই লক্ষ্যহীন জীবন ব্যর্থ জীবন। 4 নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে আপনার শিক্ষা। আমরা যারা অনার্স পাস করি, মাস্টার্স পাস করি, তারা মনে করি যে আমাদের শিক্ষা শেষ।
অধিকাংশ ছেলে মেয়ে আছে যারা মাস্টার্স পাশ করার পরে আর একদিনও বই খুলে দেখে নাই, পত্রিকার হেডলাইন ছাড়া ভেতরে নিউজটা পড়ে দেখে নাই। আসলে প্রকৃত শিক্ষা শুরু হয় তখন যখন আপনার প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ হয়। যখন আমরা জ্ঞান সাগরে ডুব দিব তখন আমরা সমস্ত কপাট বন্ধ করে দিই। আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনার জীবনযাপন করতে আপনাকে হেল্প করতে পারে, কিন্তু আপনার গ্রো করার জন্য অপ্রাতিষ্ঠানিক শিক্ষা আপনার দরকার, সফট স্কিল দরকার। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনার চাকরি পাওয়ার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার আছে, কিন্তু চাকরিতে টিকে থাকার জন্য, চাকরিতে প্রমোশন পাওয়ার জন্য, ইনক্রিমেন্ট পাওয়ার জন্য আপনার অপ্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার। সো ফোকাস অন দ্যাট। প্রতিদিন পড়ুন, ভালো ভিডিও শুনুন, ভালো সেমিনারে যোগ দিন, নিজেকে প্রতি মুহূর্তে আপডেট করুন, নিজের মনটাকে ওপেন রাখেন টু লার্নিং। তাহলে আপনি বর্তমান প্রেক্ষাপটে আপডেটেড থাকবেন। নচেত 4 বছর পরে আপনার স্কিল হয়তো ধুলায় পতিত হবে। আপনি যদি নিজেকে আপডেট না করেন, আপনার শিক্ষা যদি কন্টিনিউ না করেন, তাহলে পৃথিবী আপনার কাছে বোঝা হয়ে যাবে, আপনি নন প্রোডাক্টিভ হয়ে যাবেন। সো কিপ ইউর মাইন্ড ওপেন টু লার্ন। এখন একটা কথা আছে যে আপনি লার্ন, আনলার্ন অ্যান্ড রিলার্ন। বর্তমান সময়ে আপনি শিখবেন, আপনি সেটাকে ভুলে যাবেন, আবার নতুন করে শিখবেন। যদি আপনি না পড়েন, যদি আপনি না শোনেন, যদি আপনি আপনার মনকে উন্মুক্ত না রাখেন, আপনি কিভাবে সেই শিক্ষা পাবেন, কিভাবে নিজেকে আপডেট করবেন? সো কিপ লার্নিং। নাম্বার 5, আপনার দক্ষতার উপরে কাজ করুন। আজকের পৃথিবীতে ডিগ্রির চেয়ে দক্ষতার মূল্য বেশি। আপনি যদি মাস্টার্স পাস হন, আপনি একটা কাজ যদি না পারেন, আরেকটা ছেলে যে ম্যাট্রিক পাস কিন্তু সেই কাজটা পারে, সেই বেশি দক্ষতা সম্পন্ন এবং তাকেই বেশি দরকার। আপনার ডিগ্রি সবসময় ওয়ার্ক করে না। সুতরাং ডিগ্রি পাশের পরে বসে থাকবেন, এটা কখনো ডিজাইরেবল নয়। প্রতি মুহূর্তে নিজেকে বদলান, নিজেকে আপডেটেড করুন, নিজেকে দক্ষতা অর্জন করুন। প্রতি মাসে একটা একটা করে নতুন দক্ষতার পালক আপনার ঝুলিতে যোগ করুন। আপনার দক্ষতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আপনার দক্ষতা আপনাকে প্রমোটেড করবে, আপনার দক্ষতা আপনাকে বেশি ইনকাম করতে হেল্প করবে। অদক্ষ লোকজনকে কেউ দেখতে পারে না, কেউ নিয়োগও করতে চায় না। সো নিজের দক্ষতা উন্নয়নে প্রতি মুহূর্তে কাজ করুন। প্রতিদিন অন্তত 20 পৃষ্ঠা পড়ুন, প্রতিদিন অন্তত ভালো 2টি ভিডিও শুনুন, প্রতি মাসে অন্তত একটা অনলাইন কোর্স করুন, প্রতি 3 মাসে অন্তত একটা বা 2টো সেমিনারে অ্যাটেন্ড করুন। নিজেকে সবসময় একটা লার্নিং প্রসেসের মধ্যে রাখেন। সবসময় নতুন কিছু শিখবেন, এই আগ্রহ যেন আপনার মধ্যে জাগরুক থাকে। ট্রাই ফর দ্যাট। আপনার স্বাস্থ্যের উপরে কাজ করুন। নাম্বার 6, দেখুন, পৃথিবীতে এই জীবনটাকে আমরা পেয়েছি একবার যাপন করার জন্য। এই শরীর একবারের জন্য পৃথিবীতে এসেছে। আপনি এই শরীরকে সচল রাখতে পারেন, আপনি এই শরীরকে অচল করে ফেলতে পারেন। এভরিথিং ডিপেন্ডস আপন ইউ। আপনি কিভাবে আপনাকে পরিচালিত করছেন তার উপরে। স্বাস্থ্যই সম্পদ আমরা বলি, বাট স্বাস্থ্যকে সম্পদ হিসেবে আমরা ট্রিট করি না। আমরা এক্সারসাইজ করি না, জাঙ্ক ফুড খাই। নিজের ভালো হবে, নিজের স্বাস্থ্যের জন্য ভালো হবে এমন একটা কাজও করি বলে মনে হয় না। আবার চাই যে দীর্ঘজীবী হব। এটা কি বৈপরীত্য নয়? আজকে টাকা ইনকামের জন্য আমরা স্বাস্থ্য হারাই, আর কালকে সেই টাকা দিয়ে আমরা স্বাস্থ্যকে পুনরুদ্ধার করতে চাই। কিন্তু সময় এখানে খুব বড় একটা অনুঘটক। সময় আপনাকে সেটা করতে দিবে না। ফলে নিজের যত্ন করুন, স্বাস্থ্যকর খাবার খান, এক্সারসাইজ করুন। শুধু শরীর নয়, মনেরও যত্ন নিন। নাম্বার 7, আপনার সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট। সময় ব্যবস্থাপনা মূলত জীবন ব্যবস্থাপনা। পৃথিবীর সবচেয়ে সফল মানুষের কাছে যেমন 24 ঘন্টা থাকে, সবচেয়ে ব্যর্থ মানুষের কাছেও 24 ঘন্টা থাকে। সফলতা ব্যর্থতা নির্ভর করে ওই 24 ঘন্টাকে কে কিভাবে ব্যবহার করছে। যারা সারাদিনে কাজের জন্য 8 ঘন্টা ব্যয় করে, তারা কোনোভাবে তাদের লিভিং অর্জন করে। আর যারা 8 ঘন্টা ঘুমায়, নিজের কাজ করে, 8 ঘন্টা কাজ করে এবং বাকি 8 ঘন্টা ভালোভাবে ব্যবহার করে, তারা সাফল্যের চূড়ায় যায়। ওই সময়টা মূলত তারা তাদের নিজেদেরকে আপডেট করে। সুতরাং আপনি আপনার সময় ব্যবস্থাপনা কিভাবে করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একজন বলেছিলেন যে তুমি একদিন কি করো সেটা আমাকে বলো, তুমি জীবনে সফল হবে নাকি ব্যর্থ হবে সেটা আমি তোমাকে বলে দিব। ইট ইজ ভেরি ট্রু। প্রতিদিন আপনি কিভাবে ব্যবহার করছেন, আপনার সময়টা কিভাবে যাচ্ছে, কতটা সময় আপনি অপচয় করছেন, তার উপরে নির্ভর করে আপনি সফল হবেন নাকি ব্যর্থ হবেন। আশা করি আপনি আপনার সময়ের হিসাব রাখবেন। নাম্বার 8, আপনার সম্পর্ক। মানুষ একা বসবাস করে না, আসলে পরিবার নিয়ে বসবাস করে, বন্ধু বান্ধব তার থাকে, কমিউনিটিতে লোক থাকে। আপনি মানুষের সাথে কিভাবে কানেক্টেড, কিভাবে আপনি আপনার পরিবারের সাথে সম্পর্ক মেনটেন করেন, বন্ডিং তৈরি করেন, কিভাবে আপনি সামাজিক লোকের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়, কিভাবে নেটওয়ার্কিং করেন, কিভাবে অফিসে কাটান, সেটাই আপনার জীবনের প্রবাহ নির্ধারণ করে। আপনি যদি পজিটিভ লোকের সাথে চলেন, তাহলে আপনার প্রতিটা কাজে পজিটিভিটির ছোঁয়া আসে। আর যদি টক্সিক লোকের সাথে চলেন, নেগেটিভ লোকের সাথে চলেন, তাহলে আপনার জীবন নেগেটিভিটিতে ভরে যায়। সুতরাং আপনি কার সাথে মিশছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কার সাথে নেটওয়ার্কিং করছেন। কথায় বলে যে আপনি 5 জন মানুষের সাথে যদি মেশেন, পরবর্তী একজন মানুষ তিনি হবেন ওই 5 জন মানুষের এভারেজ। তার মানে আপনি হবেন ওই 5 জনের এভারেজ। সুতরাং কার সাথে আপনার চলা, এটা আপনি ঠিক করুন। যদি দেখেন যে আপনি নেগেটিভ লোকের সাথে চলেন, যাদের কোনো গ্রোথ মাইন্ডসেট নাই, তাদের সাথে চলেন, তাহলে আপনি সেই সঙ্গ পরিত্যাগ করে এমন একটা সঙ্গ বাছুন যে সঙ্গ আপনার সামনে যেতে হেল্প করবে, যারা আপনাকে পিছে টেনে ধরবে না। নেটওয়ার্কিং, রিলেশনশিপ তৈরি করা এবং মেনটেন করা, এটা সাফল্যের জন্য খুব বড় হাতিয়ার। কিপ ইট ইন মাইন্ড। নাম্বার 9, আপনার ফাইন্যান্স, আপনার অর্থনীতি।
টাকা জীবনের সবকিছু নয়, কিন্তু টাকার অব্যবস্থাপনা আপনার জীবনকে নস্যাৎ করে দিতে পারে। তাই প্রতিদিন নিজের আয়ের দিকে এবং নিজের ব্যয়ের দিকে খেয়াল করা দরকার। অপ্রয়োজনীয় খাতে ব্যয় না করা ভালো। আপনি যা আয় করবেন তার চেয়ে কম ব্যয় করবেন এবং রিটায়ারমেন্টের জন্য সেভ করবেন। আপনি যদি টাকাকে ভালো না বাসেন, টাকা আপনাকে ভালোবাসবে না, টাকা আপনার থেকে চলে যাবে। আপনি যদি টাকাকে নিয়ন্ত্রণ না করেন সচেতনভাবে, তাহলে কাল টাকাই আপনাকে নিয়ন্ত্রণ করবে। সো টেক কেয়ার অফ ইউর ফাইন্যান্সেস। ফিনফ্যাক্টস দেখুন, ফাইন্যান্স মেন্টর দেখুন, আর্থিক লিটারেসি শিখুন, আমাদের কোর্স করুন। নাম্বার 10 অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজের উপরে কাজ করা। দিনের শেষে যত কাজ আপনি করেছেন না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার নিজের উপরে কাজ করা। আপনি যে কাজ করেন, চাকরি করেন, সেই চাকরি আপনার মাসিক বেতন দিবে, কিন্তু আপনি যদি নিজের উপরে কাজ করেন, তাহলে সেই কাজ আপনাকে আপনার সুন্দর ভবিষ্যৎ দেবে। চাকরির চাইতে নিজের উপরে বেশি কাজ করা দরকার। তাই যদি কেউ করে, তাহলে সে চাকরিতেও ভালো করবে, নিজের জীবনেও অনেক ভালো করবে। আপনার নিজের উন্নতি, নিজের আপগ্রেডেশন আপনার সামনে সব দরজা খুলে দেয়। আপনি যদি তৈরি হন, তখন সুযোগ আপনার কাছে চলে আসে। সুতরাং নিজের উপরে কাজ করুন, নিজেকে প্রতি মুহূর্তে উন্নত করুন। মনে রাখবেন, জীবন একদিনে বদলায় না, প্রতিদিন একটু একটু করে জীবনের রং বদল হতে থাকে। আপনি যদি প্রতিদিন আমি যে 10টি বিষয়ের কথা বললাম সেগুলোর উপরে একটু একটু করে কাজ করেন, তার কম্পাউন্ডিং ইফেক্টে আপনি একসময় আমূল বদলে যাবেন। এবং তখন যারা আজকে আপনাকে দেখে হাসি ঠাট্টা করে, তারা বলবে যে ব্রেভো, ইউ হ্যাভ ডান ভেরি গুড জব। মনে রাখবেন, জীবনে শৃঙ্খলা খুবই দরকার। শৃঙ্খলা আপনার লক্ষ্য অর্জনের মাঝে ব্রিজ হিসেবে কাজ করে। আপনি যদি বিশৃঙ্খল হন, আপনি কিছুই করতে পারবেন না। সুতরাং আর দেরি নয়, আজই শুরু করুন। কারণ আপনি জানেন যে ভবিষ্যৎ কারোর জন্য অপেক্ষা করে না, সময় কারোর জন্য থেমে থাকে না। টাইম পাসেস অন। থ্যাংক ইউ।